একটি জাতির ইতিহাস শুধু বইয়ের অক্ষরে নয়, বেঁচে থাকে দৃশ্য, শব্দ আর মানুষের স্মৃতিতে। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে সেই ইতিহাস সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা আর নতুন প্রজন্মের কাছে সত্য তুলে ধরার প্রত্যয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হলো অডিও ভিজুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধন ও স্মরণসভা। ভাইয়ের টানে শ্রদ্ধা, স্মরণ আর ইতিহাস সংরক্ষণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হল ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান ভিত্তিক অডিও ভিজুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধন ও স্মরণ সভা। এক একটি ইতিহাস। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রযোজিত একটি প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী, যেখানে উঠে আসে শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম এবং তাদের পরিবারের গল্প। অনুষ্ঠানে অংশ নেন শহীদ পরিবারের সদস্য ও জুলাইয়ে আহত যোদ্ধারাও। চোখের মধ্যে সবসময় ভাসে যে আমি রিক্সার মধ্যে পড়ে আছি এবং রিক্সাওয়ালা আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আপনার সেন্স ছিল তখন? একটু ছিল, এবং আমার কিছু সহযোদ্ধা ভাই ছিল, বারবার আমাকে ঝাঁকাচ্ছিল যে চোখ বন্ধ করো না, কিছু হবে না, হসপিটালে চলে আসছি প্রায়। আমি জানতাম যে এই রাস্তাটা আসলে এরকম ছিল, আমি জেনেই এখানে নেমেছিলাম যে আমার হয় আমি জীবিত অবস্থায় হয় এটার আমি একটা সমাধান আমরা সবাই মিলে ঐক্যভাবে যাব, নয়তো আমি এখানেই আসলে মারা যাব। সেইভাবেই আমি আসলে প্রিপারেশন নিয়ে নেমেছিলাম। দেশে বিচার বিভাগটাকে অনেক স্ট্রং করা হোক, এমনভাবে স্ট্রং করা হোক যাতে কখনো কেউ অন্যায় করতে সাহসই না পায়। এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জানান, আগামী প্রজন্মের জন্য অব্যাহত থাকবে গণ অভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরার কাজ। তথ্য মন্ত্রণালয়ের একটা মিটিং আমি ঠিক এই প্রশ্নটাই করেছিলাম যে আমরা কি সব শহীদদের জীবনটা ধরে রাখতে পেরেছি? উত্তর হচ্ছে পারিনি এখনো। আমি এই কাজটা করব। আমি আজকে সকাল থেকে ডিএফপিতে ছিলাম এবং আমি সেটার ব্যাপারেই শক্ত নির্দেশনা দিয়েছি যে আমাদের শহীদরা এবং আহতদেরকে আমরা যত বেশি পারি আমরা তাদেরকে নানান ডকুমেন্টে ধরে রাখবো, যাতে ভবিষ্যতে যে কেউ যে কোনো দিন এটা খুঁজে পেতে পারে। উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। তারা হয়তো এখন আমাদের মাঝে নেই, কিন্তু তাদের সেই দেশপ্রেম, তাদের আত্মত্যাগ, তারা যে কারণে তাদের বুকের তাদের রক্ত দিয়ে এই দেশটাকে সকল মানুষকে মুক্ত করেছে, তাদের সেই চেতনা আমরা আমাদের হৃদয়ে ধারণ করে আগামী দিনটা যদি চলতে পারি, তাহলে হয়তো তাদের আত্মা শান্তি পাবে। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ব্যান্ড সঙ্গীতের পরিবেশনা। দেশপ্রেম আর আত্মত্যাগের বার্তা নিয়ে পরিবেশিত গানগুলো অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।